শেষ বেলায়। প্রিয়তমা, অনেক দিন হয়ে গেল। নদী যত ছিল সব শুকিয়ে জীর্ণ শীর্ণ। পাহাড়গুলো ধসে পড়েছে একে একে। বৈশ্বিক উষ্ণতায় আটলান্টিক গলে, সাগরের উচ্চতাও বাড়ছে দিনকে দিন। বন যত ছিল সেগুলো কমে যাচ্ছে তাদের রূপ সৌন্দর্য। শহর, গ্রাম, বন্দর, অলি গলি সবখানে পাকা সড়ক, বড় বড় অট্টালিকার আকাশ ছোঁয়ার নেশা। চারদিকে বিশাল পরিবর্তনের হাওয়া। বয়সটাও বেড়ে যাচ্ছে। সুতাছেঁড়া পুঁথির মালার মতো জীবন থেকে টুপটুপ ঝরে পড়ছে বেঁধে দেওয়া বছরগুলো। অথচ দেখা হয় না তোমার সাথে। দেখি না প্রাণ ভরে দু চোখের সম্মুখে। হৃদয়ে কোথায় যেন একটা চিনচিনে টান অনুভব করি। কষ্টগুলো দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে বুকের ভেতর থেকে, শূন্যতা ভর করে চোখে। দেখে নিও প্রিয়তমা, একদিন ঠিকই চলে আসবো তোমার ঠিকানায়। হয়তো সেদিন চুল দাড়ি পেকে বরফ সাদা হয়ে যাবে। হাতের কবজিতে হয়তো আর হাত ঘড়ি থাকবে না সময় দেখার জন্য, কিন্তু আঙ্গুলের মুঠোয় থাকবে একটা শক্ত সামর্থ্য লাঠি। সেটাতেই না হয় ভর করে বুকে যৌবনের উচ্ছল আনন্দ আর একরাশ ভালোবাসা নিয়ে ছুটে যাব তোমার দ্বারে। সেদিন হয়তো তোমারও সামনের চুলগুলো পেকে যাবে সুচিত্রা সেনের মতো। হয়তো বাড়ির বারান্দায় আনমনে জল দেবে তোমার হাতে লাগানো লাল গোলাপ চারায়। হঠাৎ সদর দরজায় কলিং বেলের শব্দ। দরজা খুলেই দেখবে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ। তোমার চোখের পানে চেয়ে চশমাটা খুলে একবার মুছে নেবে তুমি। তারপর আবার আমার দিকে তাকাবে। হয়তো চেনা চেনা লাগবে। হয়তো সেদিন তুমি অভিযোগ আর অভিমানের সুরে বলবে, সেই তুমি এলে, তবে বড় অবেলায় এলে।